শীতকাল মানেই যেমন চারিদিকে পিকনিকের মরশুম, তেমনি খাওয়া দাওয়ার মরশুমও বলা যেতে পারে। শীতকাল পড়লেই আমাদের মনে হয় একটু নতুন কিছু খাওয়ার ট্রাই করা উচিত। তো সেরকমই শীতকালের সবজি দিয়ে যদি একটা ভালো এবং খুব তাড়াতাড়ি একটা ইজি রেসিপি করা যায় তাহলে কেমন হয়, যেটা খুব চটপট হয়ে যাবে এবং বাচ্চাদের জন্য ভীষণ কিন্তু হেল্পফুল একটা খাবার। যে সমস্ত মারা মনে করো যে কি বাচ্চাকে করে দেবো, এদিকে বাচ্চা চিকেন পছন্দ করে কিন্তু একঘেয়ে স্যুপ বা ঝোল কিভাবে করে দেবো, বা খুব হাতে কম সময় রয়েছে কিন্তু বাচ্চার জন্য চিকেনের একটা রেসিপি বানাতে হবে এবং যেটা হবে দুপুরের লাঞ্চ, তার জন্য কিন্তু ভীষণ ভালো একটা আইটেম নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হলাম। তো সেইটার জন্য সবার প্রথমে আমরা চিকেনটাকে একটুখানি নুন দিয়ে আর তার সাথে অবশ্যই দেবো একটু আদা রসুনের বাটা দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি দুটো আলুও দিয়েছিলাম। এবার একটা কড়াইতে ওই যে সেদ্ধ করা যে চিকেনগুলো রয়েছে সেটাকে আমি এপিটোপিট একটুখানি ভেজে তুলে নেব। এবার সেই কড়াইতে তেল এবং তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো বেশ কিছুটা ফোড়ন, যার মধ্যে রয়েছে দারচিনি এবং তার সাথে বড় এলাচ এবং জায়ফল, জয়িত্রী এবং তার সাথে অবশ্যই দেবো শাহজিরা এবং শামরিচ দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এবং পেঁয়াজে ভাজার মধ্যে একটুখানি যদি নুন দিয়ে ভাজা করো তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যেটা মাংসের জন্য অবশ্যই জরুরি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়ার সাথে সাথে যতক্ষণ না এর তেল ছাড়বে ততক্ষণ অবধি আমাদের কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, তোমরা চাইলে টমেটোকে পেস্ট করেও দিতে পারো। আমি এর মধ্যে কোনো হলুদ অ্যাড করছি না, তোমরা চাইলে সামান্য একটু হলুদ অ্যাড করতেই পারো। এবং মশলাটা যাতে পুরো না যায় তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে বলে রেখেছিলাম যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এই কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এর মধ্যে অবশ্যই তোমরা বাঁশকাঠি চালও দিতে পারো, বা বাচ্চারা যেই ধরনের চাল খেয়ে অভ্যস্ত, যদি বাসমতি চাল খেয়ে অভ্যস্ত হয় তাহলে অবশ্যই বাসমতি চাল দিয়েই করতে পারো। তো আমি এখানে বাসমতি চাল দিয়েছি 1 কৌটো মতো, তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিও। এবার তার মধ্যে একটু চালের পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। চাল ভাজা হয়ে গেলে মানে জলটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে সেদ্ধ করে দিয়েছিলাম, চিকেনের স্টক, সেই স্টকটা, যাতে চিকেনের ফ্লেভারটা এই চালের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে হাফ সেদ্ধ হয়ে গেছে চালগুলো, এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, ভেজে রাখা চিকেনটা, যাতে এর মধ্যেও পুরো ফ্লেভার এর মধ্যে চলে যায়। তো ভালো করে আবার ঢেকে দিলাম এবং ভালো করে একটু নাড়িয়ে নেব। এখানে আমি আরেকটা কথা বলি, এই ধরনের খাবার যারা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এবং ভীষণ হেলদি একটা খাওয়ার অপশানও বলা যেতে পারে। যাদের বাড়িতে বাচ্চা রয়েছে কিন্তু কি দেবে বুঝতে পারছে না, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা 1 পট চিকেন মিলও বলা যেতে পারে, যেটা বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখলাম, যেটা আমি পরে এর সাথে অ্যাড করব। তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ আগে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ব্রোকলিও দিতে পারো। যে সমস্ত বাচ্চারা একদমই সবজি খেতে চায় না কিন্তু চিকেন পছন্দ করে, তখন তাদের এইভাবে করে খাওয়ানো কিন্তু ভীষণ ভালো। এবং তোমরা চিকেন দিয়ে এবং ব্রোকলি দিয়ে এর মধ্যে যদি খাওয়াও, বাচ্চারা বুঝবেও না, কিন্তু ওদের পেটে খুব ভালোভাবে শীতকালীন সবজি কিন্তু চলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম জাফরান গোলানো দুধটা। ব্যাস আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গার্নিশিং করে দিলাম ধনেপাতা কুচি দিয়ে। ভালো করে এটাকে ওই জলটা যে দুধটা যে রয়েছে সেটাকে আমি শুকানোর ব্যবস্থা করলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আমার চিকেন জাফরানি পোলাও, বা 1 পট চিকেন পোলাও বলা যেতে পারে। তোমরা যেরমভাবে বলো, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, কারণ আমার বাড়িতেও বাচ্চা রয়েছে এবং আমি ভেবে পাই না যে কখন কি ধরনের খাবার করে দেবো। একভাবে স্যুপ বা ঝোল কখনোই খেতে চায় না। তো এটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।